শেয়ার বাজার যেন সিঁড়ির মতো পড়েই চলেছে, কোথাও মনে হচ্ছে থামবে না। তো কোথায় থামতে পারে না থামতে পারে, এখন যাদের যাদের মিউচুয়াল ফান্ড চলছে, স্টক কিনে রেখেছেন, সেগুলো -100% আপনারা দেখছেন। যারা যারা এই আগে 6 মাস আগে থেকে শুরু করেছেন নতুন করে পোর্টফোলিও বানানো, তাদের তো পুরো লাল হয়ে গেছে, কারো 4%, কারো 10%। সেগুলো কি হতে পারে, এরপরে মার্কেট কি করবে, কোথায় গিয়ে থামবে, কোথায় লামসাম করবেন, অ্যান্ড কি কি কোয়েশ্চেন অ্যান্সার দেবো, এগুলো চার্ট ওয়াইজ আমি বোঝাবো। তার সাথে সাথে কিছু কোয়েশ্চেন্স আমি নিয়েছি। ফর এক্সাম্পল, আপনারা লামসাম করলে কত কি হতে পারে, এই সময় লামসাম করলে কত কি হতে পারে। যাদের যাদের SWP মানে মাসে মাসে যে রিডেমশন করে মাসে মাসে যে ইনকাম নেওয়া, সেগুলো এখন তুলবেন কি কখন তুলবেন, বা এখন এই উপরে যারা যারা ইনভেস্টমেন্ট করেছেন and এখন মার্কেট নিচে আছে, তো যখন তুলছেন SWP মানে তো মান্থলি পেনশন নেওয়া বা তোলা, রিডিম করা ইউনিটস গুলো, সেটা আদৌ করা উচিত কিনা। তো এগুলো সব আমি ডিসকাস করবো। SIP চালু রাখা উচিত কি বন্ধ করে দেওয়া উচিত, বা কেমন, আমার পুরোপুরি ডিসকাস করবো মার্কেটটা কি ধরনের কি হয়েছে না হয়েছে। তো ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখার চেষ্টা করবেন। যারা নতুন, যারা জানেন না, ফার্স্ট টাইম দেখছেন, আমার নাম রাজ কর্মকার, লাইসেন্স নাম্বার ARN 300613। তো এখানে লেখা আছে কবে ঘুরবে বাজার, নাকি সামনে আরো পতন। মনে সবার একটা কোশ্চেন, যে ফেড আপ হয়ে গেছেন এইটুকুনি ডাউন দেখে, জাস্ট 10 থেকে 12%-এর মতো ডাউন হয়েছে, এইটুকুনিতেই আপনারা ভাবছেন কবে আবার ঘুরবে বাজার, এখান থেকে সেল করে যাবো নাকি। আপনারা মেন্টালিটি, সবাই তো ফিক্সড ডিপোজিট থেকে এসছেন, FD করা মানুষ, তো ওখান থেকে আপনারা এখনো ভাবতেই পারেন না যে আপনার টাকা কোনোদিন মাইনাস আপনারা দেখতে পারবেন। আপনারা চান +1 crore, আবার চান 10 বছরে, কিন্তু এক মাস পরেই যদি 1 crore হওয়ার জন্য একটু রিস্ক নিয়ে -10,000 দেখবেন পোর্টফোলিও, তাহলেই আপনি প্যানিক করে যাবেন। তাহলে এই 1 crore কিভাবে বানাবেন, আপনার টার্গেট 10 বছর, আপনি এক মাসে প্যানিক করছেন। এটা হচ্ছে নাম্বার 1। আচ্ছা, এগুলো পরের জিনিস। ফার্স্ট থিং ফার্স্ট, নিফটি ফিফটির ব্যাপারে ডিসকাস করবো পুরোপুরি। নিফটি সেপ্টেম্বর মাসের এখানে হাই লাগিয়েছিল, এইখান থেকে 26,300-র কাছাকাছি থেকে এখানে পুরো ডাউন হয়ে 23,400-র কাছে আছে। এক্সপেক্টেড এটা আরো ডাউন হবে, ডাউন হয়ে 23,250 অব্দি আসতে পারে একবার। এখান থেকে আরো কত, 180 পয়েন্ট ডাউন। কেন? বিকজ এই যে নিচের যে উইকটা দেখতে পাচ্ছেন, এটা 23,250-এর রেঞ্জ। 23,250 একটা খুব ভালো একটা সাপোর্ট। এখান থেকে দুটো জিনিস হতে পারে, দুটো জিনিস, ঠিক আছে। তারপর আমার কি মনে হয়, এবার সবাই তো বলতে পারে যে এখান থেকে এরাম করে উপরে যেতে পারে বা এখান থেকে নিচে যেতে পারে, এটা সবাই জানে। এটা আমি আগে ডিসকাস করিনি কি হতে পারে, তারপরে আমি বলবো যে আমার পার্সোনালি কি মনে হয়। বিকজ যারা যারা মনে রেখেছেন, একটা যে আমেরিকান ইকোনমিস্টের হ্যারি ডেন্টের ব্যাপারে আমি ভিডিও বানিয়েছিলাম আই গেস, ঠিক আছে, 6 মাস আগে, যে কেন বলেছিল ডিসেম্বরের মাসে ডাউন যেতে পারে, বা ডাউন যেতে পারে আদৌ মার্কেট, কেন যেতে পারে, আমার কি মনে হয়। আমি বলেছিলাম যে হ্যাঁ, লাস্টে ডিসেম্বর বা প্রথম জানুয়ারির প্রথমে মার্কেট ডাউন যেতে পারে, 20% মতো ডাউন যেতে পারে। দেখবেন সেটা ওই মে থেকে জুন মাসের মধ্যে একটা ভিডিও আছে, সেটা আমি আগে থেকে বলেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আজকে ফিউচার প্রেডিকশনটা আবার আমি করে দিচ্ছি কি হতে পারে না হতে পারে। তো ফার্স্ট এখানে একটা দেখতে পাচ্ছেন, নিচে গিয়ে ডাব্লু একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। তো ডাব্লু প্যাটার্নটা ক্রিয়েট হতে গিয়ে এখানে নিচে আসতেই পারে, হয়ে আবার উপরে এখান থেকে যেতে পারে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি এটাকে ডাব্লু প্যাটার্নটা মুছে দেন, তাহলে এখানে আরেকটা জিনিস আপনি ক্রিয়েশন দেখতে পারেন, সেটা হচ্ছে এম প্যাটার্ন, হয়তো ক্রিয়েশন আপনি দেখতেই পারেন। দেখলে ধরুন এখানটা মনে করলেন একটা এম প্যাটার্ন হয়েছে, এবারে এম প্যাটার্নটা একটা নতুন ট্রেন্ড লাইনের মধ্যে হয়তো ফর্ম হয়ে গেল। ধরুন এটা একটা ট্রেন্ড লাইন আমরা তৈরি করে নিলাম তখন, ঠিক আছে, বা লোয়ার হাই লোয়ার লো লাগিয়ে 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 যাচ্ছে, হতেই পারে এখান থেকে আবার ডাউন হলো, আবার এখান থেকে এরাম হলো, হতেই পারে, ঠিক আছে। তো এই দুটো পসিবল রিজনস হতে পারে। এই নাম্বার 1 রিজন এখন মার্কেট ডাউন যাওয়ার হচ্ছে, এটা আমি বলবো প্রাইস অ্যাকশন। কোনো HMPV ভাইরাস না, কোনো কিচ্ছু না, কোনো নিউজ তেমনি কিছু নেই, ঠিক আছে। HMPV ভাইরাস যেটা আছে, আমরা যে বাইরের বিদেশি ইনভেস্টরদের সাথে আমরা ট্যালি করে দেখেছি, চায়নায় একদম ঠিকঠাক আছে জিনিসগুলো, পুরোপুরি ঠিকঠাক আছে। ইনভেস্টার্স আমাদের যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে, আমাদের সৌদি আরবেও থাকে, যারা ইন্ডিয়ার আছে, যারা ইন্ডিয়ান চায়নাতে আছে, সবার সাথে আমাদের কথা হয়েছে, সবাই বলেছে একদম ওয়েল অ্যান্ড গুড, কোনো কিছু ভাইরাস আসেনি। এগুলো জাস্ট করোনার ছবিগুলোই ছড়ানো হচ্ছে। অ্যান্ড যে ছবিগুলো অনেকে দেখাচ্ছে না, যে চায়নায় যে হসপিটাল ভর্তি হয়ে গেছে, সেগুলো আইদার করোনার ভিডিও,
প্যানিক করানোর জন্য সারা পৃথিবীকে। অর চায়নাতে কি হয়, তারা বললো যে তারা 10 বছর ধরে চায়নায় আছে, যাদের সাথে কথা হলো, চায়নাতে প্রত্যেক বছর এই ঠান্ডা, ওখানে তো উপরের দিকে ঠান্ডা আরো, তো ঠান্ডার সময় ওখানে ওই একটা যে না জ্বর সর্দি বুখার একটু বেশি হয়। ওখানে একটা ভাইরাস আর কি, যে সিজনাল যে ভাইরাস আছে, ওর জন্য একটু জ্বর সর্দি কাশির জন্য হসপিটাল ভরে যায়। আর কিছু না, ঠান্ডার জন্য, সিজন চেঞ্জের জন্য, আর কিছু না। তো কোনো এইচএমপিভি না, কিছু না। হ্যাঁ, এইচএমপিভি নামক হয়তো কিছু আসতেও পারে, বাট তেমনি সিরিয়াস হওয়ার কিছু নেই ওর জন্য, কিছু না। 1 সপ্তাহ আগে দেখতেন প্যানিক ছিল, এখন এইচএমপিভি নেই, এখন কিছু নেইও। ঠিক আছে, তো ওটা নিয়ে এখনের জন্য কোনো ভয়ের কিছু নেই, বিকজ চায়নায় কিচ্ছু নেই, চায়না পুরো নর্মাল আছে। ঠিক আছে, এটা আগে থেকে বলে রাখলাম। তো এইচএমপিভি হয়ে গেল বাদ, প্রাইস অ্যাকশনের জন্য আছে। নাম্বার 2, প্রাইস অ্যাকশনের জন্য হয়তো এফআইআই সেলিং করছে। নাম্বার 3, এটা একটা বলে রাখছি, নিফটি ভালো করে শুনবেন, আজকে বলে রাখছি, নিফটি ক্র্যাশ হবে। আর আপনিও জানেন যে ফিউচারে নিফটি কোনো না কোনো দিন ক্র্যাশ হবে, এটা মানতেই হবে। 2020-তে হয়েছে, তারপরে আপনার 8 সালে হয়েছে, একবার 11 সালে হয়েছে হালকা, 2000 সালে হয়েছে। তো সেই ক্ষেত্রে নিফটি আবার ক্র্যাশ হবে। বারবার আমি বলে রাখছি কি 2026-এর পর হয়তো হতে পারে, বাট তার আগে একটা ভালো মতো র্যালি, বুল র্যালি একটা লাস্ট একটা দেবে। সেটার ব্যাপারে ডিটেলসে যদি ভিডিও চাই যে কি হবে না হবে, নিচে পার্ট 2, এই ভিডিওটার পার্ট 1 পার্ট 2 যদি নিচে চাই তো কমেন্ট করবেন। 3খানা অ্যাসপেক্ট। নাম্বার 1 হচ্ছে, এখানে নতুন একটা পেজ করে আমি ক্রিয়েট করছি। নাম্বার 1, ফেডের ইন্টারেস্ট রেট কাট, এটা অলরেডি কি হয়ে গেছে। ঠিক আছে, এটা অলরেডি হয়ে গেছে। নাম্বার 2, ইউএস 10-year মুভ ইন্ডেক্স, এটার ডাইভারজেন্স, এটা অলরেডি হয়ে গেছে। এগুলো যারা জানেন না, নেক্সট ভিডিওতে যদি পার্ট 2 চাই আমি কমেন্ট করবেন, তাহলে আমি দেখিয়ে দেবো যে 2000 সাল, 8 সাল, 2020 সাল, 20টাতে ছেড়ে দিন একটু প্যান্ডেমিকের জন্য, বাট এইগুলো অলরেডি ম্যানমেড, এগুলো কি অলরেডি ম্যানমেড জিনিসপত্র, তো সেই ক্ষেত্রে এগুলো ইচ্ছা করে করানো হচ্ছে। নাম্বার 3 নম্বর, রিভার্স রেপো রেট। এইগুলো আপনার স্টক মার্কেটে যদি আসেন আর এগুলো না জানেন ম্যাক্রো ইকোনমিক্স, তাহলে আপনাদের স্টক মার্কেটে আসা বৃথা। সারাদিন ইউটিউবের চ্যানেল দেখে যাবেন অ্যান্ড ভুলভাল ইউটিউবারদের দেখবেন। ঠিক আছে, অ্যান্ড যখনই মার্কেট ডাউন যাবে বলবে ডাউন কেন হয়েছে, যখনই মার্কেট আপ যাবে বলবে আপ কেন হয়েছে। কেউ এটা বলবে না, খুব রেয়ার আমাদের মতো কেউ এটা বলবে না যে আগে থেকে আমি বলে দেবো 27 সালে ক্র্যাশ হয়েছে 2 বছর আগে, বা আমি জানুয়ারি বা জুন জুলাই মাসে বলে দিচ্ছি যে ডিসেম্বর বা জানুয়ারির দিকে ডাউন আসতে পারে মোমেন্টাম। ঠিক আছে, 2020 সাল থেকে ভিডিও দেখবেন আমার, যখন নিফটি 12,000 ছিল তখন থেকে আমি শুধু ভিডিও বানাচ্ছি যে কোথায় কি নিফটি যাবে না যাবে, এক্স্যাক্ট সেগুলো মিলেছে কিনা একবার আপনি দেখবেন। সেটা বিটকয়েনের হোক, $1,00,000 2025-এ পৌঁছাবে সেইটা হোক, কি এইটা হোক, ঠিক আছে, সবকিছু। তো রিভার্স রেপো রেট যখন এস্টিমেটেড অ্যাপ্রক্সিমেটলি 0 হবে, এই 3টে কন্ডিশন ফুলফিল হতে বাধ্য। 2টো অলরেডি হয়ে গেছে, 3খানা হবে হবে করছে, ক্লোজ আছে, এখনো অবধি হয়নি, বাট হবে। যখনই হবে তার কিছুদিন পরে হচ্ছে একটা স্টার্ট হবে বুল র্যালি উপরের দিকে। কতটা কি যাবে না যাবে আগেও ডিসকাস করেছি, ফিউচারে লাগলে আগেন কমেন্ট করবেন, পার্ট 2 আমি বানিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তারপরে হয়তো নিফটিটা ক্র্যাশ আসতে পারে, কত আসতে পারে সব একদিনে একটা ভিডিওতে আমার বলা পসিবল না। আজকে এইটুকুনি ব্যাপারে জাস্ট ডিসকাস করব যে এই দুটো রিজন হতে পারে, এই একটা প্রাইস অ্যাকশন এটাও ক্রিয়েট হতে পারে। আমার মতে কি মনে হয়, সিম্পল, আমার মতে মনে হওয়ার আগে নিফটির ব্যাপারে যাওয়ার আগে একবার স্মল ক্যাপটা দেখে নেবো। হ্যাঁ, স্মল ক্যাপ এখানে একটা হাই লাগিয়েছে 18,500-এর উপরে, এখান থেকে ডাউন যাচ্ছে, আর একটু ডাউন যেতে পারে। ঠিক আছে, 16,500 অব্দি ডাউন গেলে যেতেই পারে। এখানে একটা খুব ভালো একটা সাপোর্ট আছে, অ্যান্ড তার নিচে, এর নিচটায় লিকুইডিটি আছে, নিচে লিকুইডিটি, তো ভালো একটা সাপোর্ট আছে। ঠিক আছে, নেক্সট মিড ক্যাপে আগেন এখানে একটা ভালো সাপোর্ট আছে, এই অবধি আগেন আসতে পারে, এর নিচে ভালো লিকুইডিটি আছে। ঠিক আছে, এবারে যদি ডাইরেক্টলি আমরা একটুখানি গুগলে যাই, আপনাদের সামনেই সব হাতে আছে, গুগলে গিয়ে একটা ট্যাব খুলি, এখানে আমি লিখি নিফটি ওয়াই ডেটা, আমি যদি এখানে সার্চ করি এনএসির ওয়েবসাইটে আমি যদি যাই, অপশনস চেন আমি জাস্ট খুলে নিচ্ছি। তো এখানে নিফটি এখানে সিলেক্ট করা আছে। আমি এখানে যারা ওয়াই এখনো জানেন না তাদের স্টক মার্কেট বা অপশন ট্রেডিং করা উচিতই না, তারা ডিজার্ভই করে না, তারা জুয়া সাট্টা খেলে। বাট আমরা ওয়াই জানি বলে আমি হালকা ফুলকা যেটুকুনি ডেটা আমরা পাচ্ছি সেটুকুনির উপর ডিসকাস করছি একদম।
তো নিফটি এখানে এখন আছে অ্যাট দ্য মানিটা এইটা। তো আমরা নিচের দিকে যদি যাই একটুখানি স্ট্রাইক প্রাইসে, তো স্ট্রাইক প্রাইসে আমরা যদি দেখি 22,000, যেটা ক্রুশিয়াল লেভেল 22,000, 22,000-এ সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট আছে পুট সেল, মানে সেখান থেকে সাপোর্ট নিয়ে একটা বাউন্স ব্যাক করার জন্য সব থেকে বেশি, মানে এই অবধি একটা আসার হাই চান্সেস কিন্তু আছে 22,000 অবধি। তো 22,000 অবধি যে কোনো সময় আসতেই পারে, যে কোনো সময় আমি বলেছি যে কোনো সময় আপনি মিউচুয়াল ফান্ড কিনবেন, স্টক কিনবেন, সবসময় ভেবেই চলবেন যে আমি যখনই যা কিনছি ওইখান থেকে বাইং প্রাইস থেকে 25-30% অবধি ডাউন সাইড যে কোনো সময় আমি দেখতেই পারি, ঠিক আছে? এমন না যে তার বেশি ডাউন দেখতে পারি না, বাট ওইটুকুনি দেখতেই পারি আমি, তারপরে আলটিমেট লং রানে উঠবে। তো 22,000 অবধি আমরা দেখার একটা চান্সেস আছে, বিকজ এত বেশি ওআই এখানে কিন্তু পুট সাইডে, পুট মানে সেলিং এর দিকটা, পুট সেলিং এর দিকে নেই, বুঝতেই পারছেন। এর ওপরে যদি দেখি আমি এখানে স্ট্রাইক প্রাইসের ওপরে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এখানে অনেকবার আছে, এখানে যেগুলো সেন্টিমেন্ট মানে সাইকোলজিক্যাল লেভেলে আছে, তো 24,000 অ্যাপ্রক্স, তারপরে এখানে আছে আপনার 24,500, তো সাইকোলজিক্যাল লেভেলগুলোতে বেশি আছে, বাট এই দিকটা আমার একটু উইক মনে হচ্ছে, ওইটা আমার মনে হচ্ছে একটু স্ট্রং বেশি, বিকজ ওইখানে ছোট 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 করে এইখানেই সব থেকে বেশি, এত আগে 22,000 কোথায় এখনো, তো সেখানে সব থেকে বেশি। তো আমি যদি আবার নিফটির চার্টে যাই, নিফটির যদি চার্টে যাই কি করতে হবে, নিফটির যদি চার্টে যাই 22,000 মানে এই লেভেলটা দেখুন, এখানে আমি সাপোর্ট আমি টেনে রেখেছি, একদম ইম্পর্টেন্ট একটা লেভেল, ঠিক আছে? এখান থেকে যে আমাদের এই র্যালিটা একটা শুরু হয়েছিল, ঠিক আছে? তো এই 22,000টা 6 মাস আগে আমাদের ছিল, যখন ভোটের রেজাল্ট ফেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তখন ছিল, বাট কোনো অসুবিধা নেই, যদি এখানে আসে আমি এখানে একদম ভরে 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 কিনবো, বিকজ ভোটের সময় কি আপনারা প্যানিক করেছিলেন? এই যে ডাউনটা যে ছিল, প্যানিক করেছিলেন? হ্যাঁ করেছিলেন, সবাই ভয়, রাজা আমার পোর্টফোলিও 10,000 ডাউন হয়ে গেছে, 25,000 ডাউন হয়ে গেছে, এখানে যারা কিনেছিলেন ভয় পেয়ে গেছিলেন, বাট তারপরে কি হয়েছে? আপ চলে গেছে, সিম্পল, আবার এখানে যদি পান কিনবেন। তো আমার মনে হচ্ছে কি এখান থেকে আমি একটা এখানে বাইং করব, এখানে একটা বাইং করবো, একদম এই সাপোর্ট লেভেলটা একটা বাইং করতেই হবে, কিন্তু এটা ব্রেক করার পরে, এখন না, এটা আমার দেখতে হবে আগে ব্রেক করে কিনা। এখানে একটা বাইং করে রাখলাম, অ্যান্ড ব্রেক করার পরে তো নিচে আসলে আমি এখানে একটা বাইং করব, ঠিক আছে? এটা ব্রেক করলে ভেবে রাখতে পারেন 22,000 একবার ছবে, তো এখানে আমি একটা বাইং করব, বাইং করে উপরে যখন যাবে একদম লং টার্মে খুব ভালো প্রফিট হবে। লং টার্ম মেন্টালিটি, লং টার্ম নিয়ে কোনো অসুবিধা নেই, লং টার্মে আপনি এখানে বাইং করুন, এখানে বাইং করুন, কোনো ফারাক পড়ে না। আমি কেন, আমি একটু পরে আবার দেখাবো, আগে বলেছি আবার দেখাবো। শর্ট টার্মে যারা করছেন, শর্ট টার্মের জন্য এখানে আপনারা ভালো কোনো স্টকস, যেগুলো আগের ভিডিওতে বলেছি, বা কিছু তুলতে পারেন যেগুলো আপনারা করেন। তো এইগুলোর মধ্যে এটা বাকি আছে, তাও সেটার ব্যাপারে ডিসকাস পরে আমি করব, ঠিক আছে? এবারে আমি একটা এমনি নর্মাল একটা জিনিস বোঝাই, জাস্ট আপনার মাইন্ডসেটের উপর কাজ করব, তারপরে আমি জাস্ট বলছি এটা জাস্ট কিছুই না, এফআইআই সেলিং এর জন্য হয়েছে, আর তেমন কিছু নেই, সামনে বাজেট ফাজেট আসছে, তেমন কিছু নেই। ধরুন এখানে 26,000 আছে, 26K, এখান থেকে নিচে নেমে ধরুন 22,000ও এলো, আপনি ধরুন বাইং করেছেন এখানে আর এখানে 24,000 আর 26,000 বাইং করে এখন ডাউন দেখছেন, লং টার্মের জন্য কিনেছেন 10 বছরের টার্গেট, যেটা নেওয়া উচিত স্টক মার্কেট, নাহলে পয়সা তাড়াতাড়ি তৈরি হয় না। তো আপনি যদি এখানে বাইং করে ধরুন আপনি 10 লাখ টাকার কিনেছেন, এখান থেকে আপনি 10% মাইনাস দেখছেন, মানে 1 লাখ টাকা অব্দি মাইনাস দেখছেন, 1 লাখ টাকা অব্দি মাইনাস দেখছেন। ফার্স্ট অফ অল এটা আপনার এখানে ফাইন লেগে যাওয়া উচিত, কেন পেনাল্টি লাগা উচিত? আপনি নিজের পোর্টফোলিও কেন খুলে দেখছেন? 10 বছরের যখন টার্গেট নিয়েছেন, কেন আপনি 2 মাস 3 মাস 6 মাসে আপনি দেখছেন যে এত টাকা মাইনাস আছে? নাম্বার 1। নাম্বার 2, এর আগে কি কোনোদিন মাইনাস হয়নি? এর আগে কি কোনোদিন মাইনাস হয়নি? আমি যদি এখানে জাস্ট হালকা আপনাদের চার্টটা খুলে দেখাচ্ছি, একদম সিম্পল চার্ট, আপনারা নিজেরা এগুলো খুলে দেখবেন, ঠিক আছে? নিফটি 50, জাস্ট আমি সার্চ করলাম, আপনারা সার্চ করে নেবেন, এখানে ম্যাক্সিমাম চার্টে যাচ্ছি, ম্যাক্সিমাম চার্টে যাচ্ছি, ঠিক আছে? এখানে দেখুন এখান থেকে ডাউন হয়েছে, আবার উপরে উঠেছে 2008, আবার এখান থেকে 2007-এর পর আবার ডাউন হয়েছে, ঠিক আছে? এখান থেকে দেখুন কত ডাউন হয়েছে, দেখুন 6,000 থেকে নিফটি নেমে গেছে কত, 2,000, 2,500-এ, 6,000 থেকে 2,500 শুধু নেমে গেছে নিফটি, মানে আপনি ধরুন 6 লাখ টাকা কিছু ইনভেস্ট করেছেন, আপনার পোর্টফোলিও 6 লাখ থেকে নেমে গেছে 2.5 লাখ 2 বছরের মধ্যে। বাট তারপরে আপনি যদি প্যানিক করছেন, সেল করছেন, 3.5 লাখ মাইনাস দেখছি,
6 লাখের পোর্টফোলিওতে 3.5 লাখ মাইনাস দেখছি, -55%। স্মল মিড ক্যাপ হলে তো 60% ডাউন। 6 লাখটা নেমে গেছে ধরুন 2 লাখে, কিন্তু তারপরে কি হয়েছে? ওঠেনি এখান থেকে, ওঠেনি, টাইম দিয়েছে, উঠে গেছে। তখন তো এত ইনফ্লো, ডিআইআই এর ইনফ্লো, রিটেলাররা এত ছিল না, এফআইআই কন্ট্রোল করতে মার্কেট। একটু টাইম দিয়েছে, উঠে গেছে, 8,000 9,000 চলে গেছে। আবার একটু হালকা ডাউন হয়েছে, আবার উঠেছে, আবার ডাউন হয়েছে, আবার উঠেছে, আবার এখানে একটু হালকা সাইড বেস গেছে, দেখুন এখান থেকে আবার ডাউন হয়েছে 18 সাল থেকে, আবার উঠে গেছে দেখুন, আবার করোনা এসছে, আবার নিচে নেমে গেছে, আবার উপরে উঠে গেছে দেখুন, আবার নিচে নেমে গেছে, আবার কন্টিনিউয়াস প্রসেস। এখানে উপরে উঠেছে, আবার নিচে গেছে, আবার উপরে উঠবে, কোনো টেনশন নেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এবার আপনাদের তখন মনে হবে, আফসোস হবে, যদি এইখানটা পেতাম, এখানটা কিনে নিলে ভালো হতো, তাহলে এতটা ফায়দা পেতাম। যদি করোনার মতো আরেকবার পাই এখানে, আমি কিনে নেব ডাউনটায়, আমি তাহলে এখানে কতটা ফায়দা হতাম। যেটা আপনি পেয়েছেন এখান থেকে এতটা ডাউনে, আপনি সেটার কি আগে ফায়দা নিচ্ছেন? এটাকে ভালো করে মাথায় রাখুন। আমি বলছি আপনাকে কিনতে, লামসাম করুন বা কিছু করুন, বা ভালো স্টকস কিনুন বা লামসাম করুন, যেগুলো আপনার মনে হয়। যারা আমাদের আন্ডার অ্যাকাউন্ট আছে, সেটা আপনাদের তো টেনশনও নেই, বিকজ আমি আছি, আমি বলছি, ভরসা করছি, তাহলে আপনার কি প্রবলেম? তো সেই ক্ষেত্রে এখানে কিনুন, তখন আপনার এই জিনিসটা চাই। বাট এখন যখন আপনি অপরচুনিটি পাচ্ছেন, সস্তায় কিনছেন না, আবার মার্কেট মেহেঙ্গা হবে, তখন কিনবেন। তো যখন প্যানিক করছে আপনার পোর্টফোলিও, যখন সদ্য নতুন, আপনার পোর্টফোলিও আপনাকে নিজে থেকেই বলে দেবে, আমাকেও জিজ্ঞেস করতে হবে না, নিজে থেকেই বলে দেবে কখন লামসাম করা উচিত, কখন না। যখন দেখবে পোর্টফোলিও খুব বাজে কন্ডিশনে পৌঁছে গেছে, বা মাইনাস বা রেড দেখাচ্ছে, গ্রিন দেখাচ্ছে না কোনোটাতেও, তখন বুঝবেন ইটস আ রাইট টাইম টু বাই। পোর্টফোলিও বলে দিচ্ছে ডাউন আছে মার্কেট, রেড, পরে যেন ফিউচারে যদি গ্রিন করতে হয়, আমাকে এখানে কিনতে হবে, দ্যাটস ইট। এই মেন্টালিটি নিয়ে আপনি চলুন, হয়ে গেল। এই মেন্টালিটি নিয়ে চলুন। এইখানে আছে আপনার পোর্টফোলিও মাইনাস আছে, বাট এর আগে তো এখানে প্লাস হয়েছে, কারোর প্লাস হয়েছে এখানে, বাট এর আগে দেখবেন প্লাস হওয়ার আগে আবার এরকম হয়েছে, আবার মানে কিছু না কিছু ভাবে এরকম হয়েছে। আবার এখানে আছে, এখান থেকে ধরুন এই অবধি গিয়ে আবার এই এখানে আবার কেউ ইনভেস্ট করা শুরু করবে, এখানে প্যানিক হয়ে যাবে, এখানে কেউ ইনভেস্ট করা শুরু করবে, এখানে প্যানিক হয়ে যাবে। এই করে করে আলটিমেট উপরে যাবে। করে 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 5 থেকে 10 বছর পর নিফটি যখন 1 লাখ ছোবে, বিটকয়েনের কথা কেউ মাথায় রাখতে পারতো না, $1 লাখ ছোবে, ছুঁয়ে গেল। নিফটি যখন 1 লাখ ছোবে, কতদিন পরে ছোবে? আমি বলবো 10 বছরের মধ্যে। যখন 1 লাখ ছোবে, যদি 1 লাখ ছোঁয়, তখন আপনি 22,000-এ কিনেছেন, নাকি 26,000-এ কিনেছেন, নাকি 24,000-এ কিনেছেন, নাকি আজ থেকে এই 23,500-এ কিনেছেন, নাকি 23,200 পয়েন্ট নিচে আসুক তারপরে কিনবো, 23,300-এ কিনেছেন, ডাজেন্ট ম্যাটার। মিস করেননি, কিনেছেন, এটাই ম্যাটার করবে। সবগুলোর থেকেই 4 গুণ নিফটির রিটার্ন, এখান থেকেও 4 গুণ, এখান থেকেও 4 গুণ, সব কটার থেকে 4 গুণ। কিনেছেন, এটাই ম্যাটার করবে। আপনার ওয়েলথ ক্রিয়েট হয়েছে, এটাই ম্যাটার করবে। ভালো ভালো ফান্ড যদি সিলেক্ট হয়, তো ম্যাটার করবে। জিনিস কেমন নেওয়া উচিত, আমরা যেটা দেখি ভালো ফান্ড ম্যানেজার বা ভালো অ্যালোকেশন সমেত, ডাউন হওয়ার সময় জানো, আমি বলতে পারবো না যে আমার ইনভেস্টাররা যারা 6 মাস আগে স্টার্ট করেছে তারা ডাউন নেই, একদম ডাউন আছে, সবার ডাউন আছে। কেন? বিকজ মার্কেট সব পড়েছে, সব পড়েছে। মার্কেট তো একটা ব্যবসা, ভিতরে সব ব্যবসা আছে, তারা ব্যবসা তো পড়েছে, সব এফআইআর সেল করেছে। ডাউন হওয়ার সময় যদি 5% ডাউন হয়, পোর্টফোলিও যেন 5%ই ডাউন হয় সবার মতো। বাড়ার সময় যদি 5% প্লাস হয়, আমার পোর্টফোলিও যেন 10% প্লাস হয়। বিকজ একটা কথা আছে, আলফা, আলফা যেন একটু বেশি থাকে। আলফা যে মিউচুয়াল ফান্ড গুলোর বেশি আছে বা কিছু, সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, নট স্টকস, মিউচুয়াল ফান্ড বেঞ্চমার্কের সাথে কম্পেয়ার করা হয়। তো আলফা যদি বেশি থাকে, তাহলে পোর্টফোলিও, নিফটিও যদি বাড়ে 1%, আমার পোর্টফোলিও বাড়বে 1.5% বা 2%। সেরকম ভাবে আমার মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করতে হয়, রাইট? সবার গোল সবার আলাদা। তো যেন টেনশনের কিছু নেই, আরামসে কিনুন। ডোন্ট বি লাইক হিম, যে এরকম যে বলছে, একটা কমেন্ট আমি নিয়েছি, কমেন্টে বলছে এই যে আমি 2 লাখ টাকা বিনিয়োগ করলে 5 বছরে কত হবে। খুব ভালো রেসপন্স দিয়েছেন, 1 মাসে 60-70 হাজার ভিউ আছে, ঠিক আছে, অনেকের হেল্পও হয়েছে, অনেকে মিউচুয়াল ফান্ড স্টার্টও করেছে এটা শুনে। তো ইনি বলছে এই ভিডিওটার নিচে, এই ভুল না করাই মঙ্গল, 5 বছর পর হাত খালি হয়ে বাড়ি ফিরবেন, তখন পস্তাতে হবে, সাবধানে। আপনাকে বলছি যে আপনি করবেন না। নিজে কিন্তু এই ভিডিও ক্লিক করেছে, দেখেছে, লেখাও আছে মিউচুয়াল ফান্ড, নিজে দেখেছে, পুরোটা দেখেছে, আবার নিজে কমেন্ট করছে। হয়তো নিজে করে, আপনাদেরকে বলো হতে দিতে চায় না, এরকম হতে পারে, ঠিক আছে। বাট যদি আপনার কোনো বন্ধু এখনো মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটের উপর বিশ্বাস করে না, বা শর্ট টার্মে জুয়ার মতো দেখে, নিজে লস করে কাউকে ভাবে সবাই এটাই করছে, আপনি জাস্ট বলেন 5 বছর কি, আমি 5 বছর নেবো না, মিউচুয়াল ফান্ডে 10 বছর, 10 বছর পর তোর সাথে আমার দেখা হবে। আপনাকে আমি ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ করছি, হরেন্দ্র বলে এই অ্যাকাউন্টের নামটা সেম রাখবেন, 10 বছর পর আমি তো ভিডিও বানাবোই,
আপনি নিফটির আজকে দেখে রাখুন দামটা। 2020 সালেও অনেকে কমেন্ট করতে আমি বলে রাখতাম নিফটি দেখে রাখতো 12,000 14,000 দেখেছে, এখন অ্যাপ্রক্স নিফটি দেখছে কত, 24,000। তো আপনি আজকে নিফটি 24,000 দেখে রাখুন, 10টা বাজার পর যখন 1 লাখ যাবে নিফটি বা 1,25,000 যাবে তখন আপনার সাথে দেখা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণ আপনার এফডি করুন। আচ্ছা, আর ততক্ষণ আমরা পডকাস্ট শুরু করব যারা 1 crore পৌঁছে গেছে। রাজবাবু, আমি কৌশিক ঘোষ, এজ 50, আমার প্রতিটা ভিডিও দেখি, আপনার প্রতিটা ভিডিও দেখি 2 লাখ টাকা দিয়ে কিভাবে 40 থেকে 50 লাখ টাকা করতে পারবো 15 বছরের মধ্যে, এটা একটু বলুন। এটা হয় না, 2 লাখ টাকা দিয়ে 50 লাখ টাকা 40 লাখ টাকা হয় না বলবো না, হতে পারে, বাট প্র্যাকটিক্যালি পসিবল। বাট আমি যদি বলি ক্যালকুলেশন ওয়াইজ আমি এটা বলতে পারবো না যে হবেই হবে, ঠিক আছে? কত হবে সেটা আমি বলে দিচ্ছি, ডিপেন্ডিং অন দ্য ফান্ড সিলেকশন, বাট কত হবে এটা আমি তাও বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে যদি আপনি লামসাম ক্যালকুলেটারে যান, ক্যালকুলেটর, তো লামসামে গেলেন, 2 লাখ টাকা লামসামের এখানে ইনভেস্ট করলেন, 2 লাখ টাকা ইনভেস্ট করলেন, 15 বছর আপনি দিয়েছেন, 15%ই পাচ্ছেন, যেটা ডিসেন্ট একটা রিটার্ন। তো তাহলে 2 লাখ টাকাটা 16 লাখ টাকা হয়। যদি আমি যেটা আমি বলি সবসময় 18% ধরে ক্যালকুলেট করতে পারেন, অনলি আমার ইনভেস্টার নিজে না, তারা সেটা 2 লাখ টাকাটা 24 লাখের কাছে অ্যাপ্রক্স মোটামুটি 12 গুণ আপনি এক্সপেক্ট করতে পারেন। যদি আপনি কনজারভেটিভ বা হাইব্রিড ফান্ডে যান তাহলে 12% হিসেবে 2 লাখ টাকাটা 10 থেকে 11 লাখের মধ্যে দেখতে পারেন। বাট 2 লাখ টাকাটা 24 লাখের উপর কখনো ভাববেন না 15 বছরে। আমার কাছে আসলেও 24 লাখের উপর ভাববেন না, 40-50 ওগুলো অলৌকিক জিনিস হলে খুব ভালো, বাট ক্যালকুলেশন ওয়াইজ 20 থেকে 24 লাখ টাকা অবধি ঠিক আছে, তার বেশি না। ওকে, নেক্সট ইজ 1 কোটি টাকা থেকে কত করে এসডব্লিউপি করলে টাকা বাড়বেও প্লাস মার্কেট ক্র্যাশ হলে এসডব্লিউপি অ্যামাউন্টে এফেক্ট পড়বে না। 1 কোটি টাকা থেকে আপনি 90,000 বা তার নিচে এসডব্লিউপি করুন, সারা জীবন খেতে পারবেন, টাকা বাড়বেও, যত কম নেবেন মাসে তত বেশি টাকা বাড়বে, বাট বাড়বে। অ্যান্ড মার্কেট ক্র্যাশ হলে এসডব্লিউপি এফেক্ট কোনো দিন পড়বে না। এই যে 12% বা 18% রিটার্ন, এগুলো তো সব মার্কেট ক্র্যাশ ফ্র্যাশ হওয়ার পরেই। এই যে রিটার্নগুলো এত যে এসছে, আপনাদের যদি আমি বলি একটা পুরোনো ফান্ড, ঠিক আছে, লাইভ রিটার্ন আমি একদম ক্যালকুলেট করছি, লাইভ রিটার্ন ধরুন এসবিআই স্মল ক্যাপই আছে ধরে নিন, ঠিক আছে, 2009 থেকেই আছে, আমি আর কিছু বলছি না, ঠিক আছে? এখানে একটা ওয়ান টাইম আমি ক্লিক করলাম, তো 15 সাল থেকে 25 সাল, লাস্ট 10 বছরে আপনার 15 লাখ টাকাটা করে দিয়েছে 88 লাখ, 19% রিটার্ন। এই যে 19% রিটার্ন দিয়েছে, এটা তো ক্র্যাশ ফ্র্যাশ হওয়ার পরই, 15 থেকে 18 পর দেখলাম একটা ডাউন গেছে, 2020 ক্র্যাশ হয়েছে, পুরো সারা 22 সালটা পুরো একদম সাইডওয়েজ গেছে। তো আপনাকে সবসময় মাথায় করতে হবে, করে ইনভেস্ট করতে হবে ভেবে চিনতে, যে যখনই ইনভেস্ট করছি 1 থেকে 1.5 বছর সাইডওয়েজ বা ডাউন থাকতেই পারে মার্কেট, বাট লং রানে দেখুন ক্র্যাশ ফ্র্যাশ হয়ে যাওয়ার পরে 19% আসছে। আপনারা এখন যে দেখছেন যে লাস্ট 3-4 বছরে স্মল ক্যাপ মিড ক্যাপ এগুলো 40% 60% দিয়েছে, ওই জন্য আমি বারবার বলি 18% ধরে করবেন, ক্র্যাশ ফ্র্যাশ হ্যান ত্যান হয়ে যাওয়ার পর সেগুলো সব নেমে 18% আসবে যদি ভালো ফান্ড হয়, ভালো ফান্ড না হলে 11, 12, 13% আসবে, ঠিক আছে? এরকম করে আপনারা ধরে চলতে পারেন, বাট লং রানে যদি আপনি ধরেন ক্র্যাশ ফ্র্যাশ হয়ে যাওয়ার পরেই এগুলো 18% দেয়, এমন না যে এসডব্লিউপি করছি মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়ার পরেও বাড়বে কিনা, আরে 18% ক্র্যাশের পরেই বাড়ছে, ক্র্যাশ না হলে তো 100% দিয়ে দিত। তাও আপনাদের সামনে যদি আমি একটা সিম্পল একটা ডেমনস্ট্রেশন দিই, এসডব্লিউপি কেউ নিচ্ছে মাসে মাসে, ঠিক আছে, ধরুন যেটা আমার করা আছে এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ড, ঠিক আছে, হাইব্রিডেই এসডব্লিউপিটা করা যায়। তো 1 কোটি টাকা থেকে সে অ্যাপ্রক্স 75,000 নিচ্ছে, আমি বলি 75,000টা সব থেকে কমফোর্টেবল একটা জিনিস, 75,000 টাকা মাসে মাসে নিচ্ছে। এবার আপনি বলবেন 2008-এ ক্র্যাশ হয়েছে বা কিছু, ঠিক আছে, 2020-তে ক্র্যাশ হয়েছে, তো 2020-তে ক্র্যাশ হয়েছে আমিও জানি, তো ওই জন্য 16 সাল থেকে কেউ ইনভেস্ট করছে, ঠিক আছে, মান্থলি নিচ্ছে, ঠিক আছে, একবারই নিচ্ছে। তো আমি এখানে সাবমিট করে দিলাম। তো 1 কোটি টাকাটা ইনভেস্ট করেছে, পার মান্থ 75,000 নিচ্ছে, এত দিন 9-10 বছরে 75,75,000 তুলে নিয়েছে, ঠিক আছে, খেয়ে তুলে নিয়েছে মাসে মাসে, এখনো পড়ে আছে 1 কোটি টাকার ভ্যালুটা এখনো পড়ে আছে 1,29,00,000, বিকজ এটা হাইব্রিড ক্যাটাগরিতে আস্তে আস্তে বাড়ে। এটা রিটার্ন দিয়েছে 12%, 12% হিসেবে মানে 9% করে তুলেছে, 3% করে উঠে 30 লাখ আরো এক্সট্রা হয়েছে, ঠিক আছে?
এক্সট্রা হয়েছে। তো এরকম করে এসডব্লিউপি করতেই পারেন। এবারে আপনারা যদি ফর এক্সাম্পল এসবিআই ছেড়ে দিন, ধরুন নিপন, একটা র্যান্ডম ফান্ড নিচ্ছি, নিপন মিউচুয়াল ফান্ড। এখান থেকে ধরুন নিপনের গ্রোথ ফান্ডে আপনারা ইনভেস্ট করছেন, অনেক পুরোনো ফান্ড সব থেকে, ওই জন্য আমি বলছি, মানে এর থেকে পুরোনো ফান্ড সব পাওয়া যায় না, নিপন গ্রোথ ফান্ড। আচ্ছা, যেখান থেকে আপনারা এসডব্লিউপির কথা ভাবছেন, আজকে একবার চেক করে নেবেন যে অ্যাপ থেকে করছেন সেই অ্যাপ কি আদৌ এসডব্লিউপি চালু করতে দেয়, আদৌ কি হয়? যদি হয় তাহলে তো ঠিক আছে, অসুবিধা নেই। আর যদি না হয়, পরে কিন্তু যখন এসডব্লিউপি 10-20 বছর পর স্টার্ট করতে যাবেন, তখন কিন্তু কি করতে হবে, বেচতে হবে, বেচে আবার অন্য অ্যাপে যেতে হবে বা অন্য ব্রোকারে যেতে হবে, অ্যান্ড সেখানে আবার ওই বেচার সময় 15 বা তখনকার দিনে 20% ট্যাক্স হলে পুরো ওইখানে ক্যাপিটালটা ডাউন হয়ে যাবে। সেটা আজকে থেকে মাথায় রাখবেন, ঠিক আছে? তো ধরুন 1955 থেকে ডেটা আছে, তাই জন্য এই ফান্ডটা নিলাম। 1 কোটি টাকা থেকে কেউ 75,000 করে নিয়ে যাচ্ছে মান্থলি সাবমিট। দেখুন 1 কোটি টাকা থেকে 75,000 নিয়ে অলরেডি কত তুলে নিয়েছে, 2,62,00,000 অলরেডি তুলে নিয়েছে, ইফ আই এম নট রং, তুলে নিয়েছে। অ্যান্ড এটার ভ্যালু পড়ে আছে এখন 1 কোটিটা নেওয়ার পরে 20 কোটির বেশি। কি করে পসিবল হলো? টোটাল 22% রিটার্ন দিয়েছে, 9% হারে আপনি তুলছেন, বছরে 9 লাখ টাকা তুলছেন, 75,000 মাসে মনে বছরে 9 লাখ তুলছেন, অ্যান্ড বাকি যে 13% আছে 13% হারে আপনার 1 কোটি টাকাটা উপরে বেড়ে হলো এই জিনিসটা। মাঝখানে ক্র্যাশ কটা এসছে, ভালো ভালো ক্র্যাশ বলছি, মাঝখানে তো এই সব অল্প অল্প 10-12%, আজকের মতো ক্র্যাশ তো কারেকশন তো আছেই। সে বড় বড় ক্র্যাশ মানে 2000-এর ক্র্যাশ এসছে, এরপরে 2008-এর ক্র্যাশ এসছে, এরপরে 2004-এ যে এনডিএ গভর্নমেন্টের ব্যাপারে যে ক্র্যাশটা এলো ভোটের সময়, ওটা এসছে। তারপরে 2011 একটা এসছে 9/11। তারপরে আপনার কি এসছে, 2014 একটা এসছে, 18 একটা এসছে, 2020-তে কোভিড এসছে, তারপরে 2022টা পুরো ডাউন গেছে ইন্টারেস্ট রেট হাইকের জন্য। তারপরে ফোটের বাজেটের ব্যাপার, তো এক্সিট পোলের ব্যাপার আছে, এক্সিট পোলে বেড়ে গেল, তারপরের দিন ডাউন হয়ে গেল, ঠিক আছে? বিজেপি যেদিনকার জিতলো সেদিনকার এসব হয়ে যাওয়ার পরে আজকে এইসব মিলিয়ে সব ক্র্যাশ ফ্র্যাশ মিলিয়ে এই পার্সেন্টেজটা দিয়েছে। না দিলে এসব ক্র্যাশ ফ্র্যাশ না হলে তো হতেই না, তাহলে 40% হয়ে যেত, এতদিন 100 কোটি টাকা ছুঁয়ে যেত। তো এটাই হলো ডিফারেন্স, বেশি না, 30 বছর আগের কাহানি বলছি, 30 বছর আগে থেকে কেউ শুরু করেছে, ঠিক আছে? আপনি বলবেন একদম করোনার টপে যদি কেউ ইনভেস্ট করতো, করোনার টপে, মানে আমি যদি একদম নিফটির এখানে চার্টটা খোলাই আছে ভালো, তো এখানে যদি একদম যাই, করোনার টপে কেউ ইনভেস্ট করছে, তো ধরুন 17 জানুয়ারি 2020, তারপরে দেখুন ডাউন হয়েছে, তারপরে প্রচুর ডাউন হয়েছে, দেখুন তারপরে 9,000 এসে গেছে। তো ধরুন 17 জানুয়ারি 2020-তে ক্র্যাশ হওয়ার আগে, মার্চে ক্র্যাশ হওয়ার আগে কেউ ভুল করে ডাউন হয়ে এসডব্লিউপি নেওয়া চালু করেছে, ঠিক আছে? তো এই সেম ফান্ডেই 1 কোটি থেকে 75,000 নিচ্ছে, অ্যান্ড ইনভেস্ট করেছে হচ্ছে 2020 একদম টপে, ধরুন 17 জানুয়ারি, ঠিক আছে? মান্থলি এখান থেকে কবে থেকে নিচ্ছে 2020 প্রত্যেক মাসের 1 তারিখ, প্রত্যেক মাসের 1 তারিখ নিচ্ছে। আচ্ছা, ফেব্রুয়ারি থেকে নিচ্ছে, এটা পরের মাস থেকে এসডব্লিউপি পায় লোকে নিচ্ছে, অ্যান্ড এইটা আজকে অবধি নিচ্ছে। এইবারে ক্যালকুলেট করি, দেখুন 1 কোটি টাকা ইনভেস্ট করলো, ক্যাশ ফ্লোতে যাবো, 1 কোটি টাকা দেখুন ইনভেস্ট করলো 2020-তে, প্রত্যেক মাসের এখানে ডেটা দেওয়া আছে, ইনভেস্ট করলো, এতগুলো ইউনিটস পেলো, 8,000 ইউনিট, প্রিন্সিপাল 1 কোটি টাকা আছে, প্রত্যেক মাসে দেখুন এবারে 75,000 করে নিয়ে যাচ্ছে, আর কোনো প্লাস নেই, সব মাইনাস। 2020 দেখুন ফেব্রুয়ারিতে 1 কোটি টাকার ভ্যালুটা নেওয়ার পরে হয়ে গেল 98,23,000, নেমে দেখুন এপ্রিল মাসে 1 কোটি টাকার ভ্যালুটা 65 লাখে নেমে গেছে, 35 লাখ মাইনাস। আপনারা কি 20-30 হাজারের জন্য মাইনাস করেন এখন আজকের দিনে, যারা 6 মাস আগে ইনভেস্ট করা শুরু করেছেন, যে ইনভেস্ট করেছে জানুয়ারিতে, তার 4 মাস পরে ওটা নেমে 65 লাখ, মানে 35 লাখ মাইনাস দেখাচ্ছে, বাট সে পেয়ে যাচ্ছে, কিছু করলো না টাকাটা। যদি কেউ ভয় বেছে দিত তাহলে ছেড়ে দিন, এখানে যদি কেউ ইনভেস্ট করতো আরো, তাহলে তো আরো মালামাল হয়ে গেছে, কিন্তু কেউ রেখে দিল, টপে ভুল করে ইনভেস্ট করে দিয়েছে, বাট একদম রেখে দিল, নিয়ে যাচ্ছে। দেখুন 22 গেল, 23 গেল, 25, 10/1/2025 আজকের দিনে এখনো 75,000 করে নিয়ে পুরো
45 লাখ টাকা তুলে খেয়ে নিয়েছে। এটার ভ্যালু 1 কোটির ভ্যালু 2,31,00,000। কি করে হলো পুরো এখানে দেওয়া আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। হাই দেখুন 2,55,00,000, 2.5 কোটির উপর ছুঁয়ে এসছে, তারপরে ডাউন হয়েছে 3-4 মাস ধরে, আপনারা জানেন একটু নিচে নেমেছে, দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে SWP ভ্যালু। এটা হচ্ছে একদম যদি কেউ টপে করছে, যদি কেউ বটমে করছে, ধরুন কেউ এপ্রিলে আবার ইনভেস্ট করেছে, এপ্রিলে কেউ আবার ইনভেস্ট করেছে, মানে এটা ধরুন 17 জায়গায় 17/4 ইনভেস্ট করেছে আবার, অ্যান্ড আবার 5 থেকে কেউ নিচ্ছে, 5 থেকে মে মাস থেকে নিচ্ছে, তাহলে তার আরো হবে বেশি। তাহলে কি 1 কোটিটা কত বেঁচে আছে? আগেরটা 2,31,00,000 বেঁচেছিল, এইটা 3,40,00,000 বেঁচে আছে। দেখে নিন 3,40,00,000 বেঁচে আছে, দেখুন সব ক্যাশ ফ্লো দেওয়া আছে, কবে কি হয়েছে। তো ডিফারেন্স তো আছে, ডাউন আর আপে ডিফারেন্স আছে। ডাউনে লামসাম ইনভেস্ট করতে হয়, আগেন বেড়ে যাবে, সব বেড়ে যাবে, কোনো টেনশনের কিছু নেই। পরে ভিডিওটা ভালো করে দেখবেন। তার আগে কোশ্চেনটা, বড় ভিডিও হয়ে গেলে এক্সট্রিমলি সরি। যারা যারা আমার এই বড় ভিডিও দেখতে পছন্দ না, তারা নিচে কমেন্ট করবেন যদি প্রবলেম হয়, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি ছোট ছোট ভিডিও 5-7 মিনিটের মধ্যে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। নেক্সট কমেন্ট হচ্ছে, আমি 15টা টাইপ মিউচুয়াল ফান্ড এসআইপি চালাচ্ছি, এই বিষয় নিয়ে আপনি কিছু যদি বলেন। আমি কিছু বলবো না, আপনি যা সিলেক্ট করেছেন আপনার ব্যাপার, এখানে আমার বলার কোনো হাক নেই। বাট এটুকু বলি, আপনার পোর্টফোলিওতে আমার মতে 7 থেকে 8টা মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমাম থাকবে। তার বেশি থাকলে কোনোখানে মিউচুয়াল ফান্ড মানে এক একটার মধ্যে 100টা 150টা 200 টাকার স্টক থাকে, মানে বাজারের সবকটাই মেজরিটি অফ দ্য স্টকস আপনার কাছে আছে। তো বাজারের সব স্টক থাকা মানে আপনি বেটার একটা ইন্ডেক্স ফান্ডে নিয়ে নিতেন, জিনিসটা সেম হলো। তো আপনি নিফটির মতো 12 থেকে 13%ই রিটার্ন পাবেন যদি আপনার কাছে ভালো ভালো ফান্ড থাকে। হতো বিকজ 4টে ভালো ফান্ড থাকলে ভালো রিটার্ন দেবে, বাকিগুলো আবার বাজে রিটার্ন দেবে। তো একটা ইন্ডেক্স ফান্ড হয়ে গেল, বাজারের সব স্টক আছে মিউচুয়াল ফান্ডে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, প্লেস অফ সেমিনার জানাবেন প্লিজ। আমি মেদিনীপুরে থাকি। নিচে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের অফলাইন আমার সাথে সামনাসামনি একটা সেমিনার হবে। লাস্ট 2022-এ হয়েছিল, আবার 25 সালে আমরা চেষ্টা করছি, সরি 23-এ হয়েছিল, আবার আমরা চেষ্টা করছি নেক্সট মান্থে এটা করার জন্য। এখনো প্লেস ঠিক হয়নি, আগে আমরা দেখবো কতজন কি আসছে না আসছে। যারা গুগল ফর্ম ভরে রেখেছেন ওয়েল অ্যান্ড গুড, যারা ভরেননি নিচে ভরে রাখবেন। অ্যান্ড তার আরেকটা জিনিস হচ্ছে, জানুয়ারি 25-এ যদি আমি ইনভেস্ট করি, নেক্সট মান্থ থেকে কি SWP পার মান্থ উইথড্র করতে পারবো? একদম পারবেন, অটোমেটিক প্রসেস। প্রত্যেক মাসে 1 তারিখে আপনার ব্যাংকের টাকা ঢুকিয়ে যাবে, রাইট? ওকে, তো এই ছিল আজকের আপনাদের ভিডিও। নেক্সট ভিডিও পার্ট 2 এর উপর চাই কিনা নিচে কমেন্ট করবেন ভালো করে। বিকজ এই যে 3খানা আছে, 3খানা জিনিস যে আছে, 3খানার মধ্যে 1খানা এখনো বাকি আছে, 3খানার মধ্যে 1খানা এখনো বাকি আছে। এটা হয়ে যাওয়ার পর কি হবে না হবে আমি পুরো ডিসকাস হয়তো করতে চলেছি, ওটাও একটু লং ভিডিও হতে চলেছে। যদি কেউ কিছু শিখতে চান, এখনো মনে হচ্ছে আমি লস করছি বা নিজের ইগোয়ে পড়ে, নিজে আমি সব জানি ইউটিউব দেখে ইগোয়ে পড়ে সব আমি করছি, বাট পোর্টফোলিও দেখছেন মাইনাস, শেখার জন্য আমরা আছি। এগুলো কোর্সেস শিখতে পারেন, বা আমাদের থ্রুতে যদি ইনভেস্ট করাতে চান আমাদের অ্যাডভাইসে, যাতে লং টার্মে 10 বছরে যাই গোল আছে আমি আপনাকে বলে শুরু করবো কত কি করেই দিতে পারবো ম্যাক্সিমাম আপনার ক্যাপিটাল হিসাবে। যতদিন না সেই গোলটা কমপ্লিট হচ্ছে ততদিন আমরা আপনার সাথে থাকবো। এটা যদি হয় তো সেই ক্ষেত্রে আপনার ডিম্যাট দিয়েই হবে, আপনার অ্যাকাউন্ট সবই হবে, জাস্ট আমাদের অ্যাডভাইজারি ফি থাকবে, দ্যাটস ইট। তো আজকের জন্য এইটুকুই রাখছি। নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ সো মাচ।